দর্শক, কোটি কোটি টাকায় লাখ লাখ লাভের জন্য যাদের ইলিয়াস হোসাইন ২১শে টেলিভিশনে অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ২১এর চোখের একজন কারিগর। ভয় ডরের ঊর্ধ্বে গণমানুষের জন্য সাংবাদিকতা, এমন ভাবনা মানুষকে ভাবতে শেখায় ২১শে টিভির এই অনুষ্ঠান। তার কথা জানাবো আমি ইলিয়াস হোসাইন। তার অনুসন্ধানে উঠে আসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র। অনেক মন্ত্রী, এমপি ও আমলাদের দুর্নীতির খবর প্রচার করে ২১এর চোখের জনপ্রিয়তা নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা কিংবা ধর্ম ব্যবসায়ী সবার অপকর্ম ২১এর চোখে তুলে ধরেন তিনি। অনুসন্ধানে পাওয়া বিষয়টা ক্যামেরাতেই বন্দি রাখবার ইচ্ছে ছিল, কিন্তু দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করায় তাকে দেশ ত্যাগ করতে হয়। ২১শে টেলিভিশন দখল করে নেয় সরকার দলীয় সন্ত্রাসরা। ৫ অগাস্ট শেখ হাসিনা পলায়নের পর টেলিভিশনটির মালিকানা ফিরে পান সিইও আব্দুস সালাম। রিমার্কেবল ডে, এটা শুধু ইটিভির জন্য না, দেশের জন্য। আব্দুস সালাম জানান, পূর্বের মতো মুক্ত সাংবাদিকতা চর্চা শুরু করবে ২১শে টিভি। মানুষের কল্যাণে ২১শে টিভি সর্বদা নিয়োজিত থাকবে বলেও অভিব্যক্তি প্রকাশ করেন আব্দুস সালাম। সেই ধারাবাহিকতায় তিনি ২১এর চোখের অনুষ্ঠানটি সাংবাদিক ইলিয়াসকে দিয়েই শুরু করার সিদ্ধান্ত নেন। তাই আমেরিকায় অবস্থান করা সত্ত্বেও ১০ বছর পর আবারও ২১এর চোখ অনুষ্ঠানে ফিরলেন ইলিয়াস হোসাইন। ২১শে টেলিভিশনে আবারও ২১এর চোখ শুরু হচ্ছে এবং সেই ২১এর চোখের প্রথম পর্ব আমি শুরু করছি। গত ২৬শে সেপ্টেম্বর ২১এর চোখ অনুষ্ঠানের প্রথম পর্বের যাত্রা শুরু হয়। নতুন যাত্রায় নতুন দায়িত্বে ফিরেছেন ইলিয়াস হোসাইন। আগে সরাসরি উপস্থাপক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করলেও এবার প্রতিবেদন তৈরি ও কণ্ঠস্বর দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন তিনি। বিচারক মোতাহার হোসেনের ব্যক্তিগত গাড়িতে চড়ে গ্রিন রোড থেকে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। এ বিষয়ে বাংলা এডিশনকে ইলিয়াস হোসাইন জানান, ২১এর চোখ প্রায় ১ দশক পর আবার শুরু হয়েছে। নতুন যাত্রার প্রথম পর্বে নিজেকে সম্পৃক্ত রাখলেও ভবিষ্যতে নিয়মিতভাবে ২১এর চোখে দেখা যাবে না তাকে। আমার কথা ছিল এটার লিঙ্ক পার্ট উপস্থাপনা সহ সবকিছু করা। আমি সময়ের কারণে সেটা পারবো না বা ধারাবাহিকভাবে সেটা করতেও পারবো না। আমি চেয়ারম্যান স্যারকে বলেছি যে আমি মাঝে মধ্যে যখন সময় পাবো তখন আমি ২১এর চোখ রিপোর্টগুলো, অনুসন্ধানগুলো আমি করব। ২০১৫ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য প্রচারের জেরে ২১শে টিভির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ইলিয়াস হোসাইন সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মন গড়া মামলা দেয় আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের লোকজন আনন্দ মিছিল করবার জন্য আগে আশিক আহমেদ, বাংলা এডিশন। কল্পনাও করতে পারেনি কিছুক্ষণ পর আদালত প্রাঙ্গণে আসলে কি ঘটতে যাচ্ছে।